সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 14 জুন রবিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বিদায় নিতে চলেছে গ্রীষ্মের তাপদাহ। আজ রাত থেকেই বাংলায় শুরু হতে চলেছে বর্ষাকাল। আবারও আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে নতুন সতর্কবার্তা। আগামী 18 জুন বৃহস্পতিবার থেকে বাংলার আকাশে আবারও সক্রিয় হতে চলেছে বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় রিমঝিম। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে হতে পারে ভয়াবহ বৃষ্টিপাত, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও ইতিমধ্যেই দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 13 জুন শনিবার এবং আগামীকাল 14 জুন রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হচ্ছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যেটি কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই পরিপূর্ণভাবে বাংলার আকাশে প্রবেশ করতে পারে। যার প্রভাবে আগামী সপ্তাহ থেকেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে একটানা 12 দিন হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে রয়েছে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, এদিকে উদয়পুর। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে তীব্র কালবৈশাখী মেঘমালা। ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে দেওঘরের দিকে দেখতে পাচ্ছি গভীর মেঘমালা তৈরি হচ্ছে, যেটি আর কিছুক্ষণের মধ্যেই রংপুর এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে একখণ্ড মেঘমালা তৈরি হয়েছে, যার প্রভাবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা আক্রান্ত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা থেকেও বাংলার আকাশে ঢুকতে শুরু করেছে মেঘমালা। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপর আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে চলেছে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নলিতাবাড়ি, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে রয়েছে জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, এদিকে ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, নাসিমনগর, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল অঞ্চলগুলোতে আজ শেষ রাতের মধ্যেই হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে সৈয়দপুর, কাহারোল এই অঞ্চলগুলোতেও আকাশ আংশিক মেঘলা থেকে ভারী মেঘে ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 14 জুন রবিবার সকালের মধ্যেই দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলায় প্রবেশ করতে পারে ভারী থেকে অতি ভারী মেঘমালা, যার প্রভাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে দু একটি স্থানে সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সকালের মধ্যে সিরাজগঞ্জ, তারা, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চবিবি, আক্কেলপুর, পেতনিতলা, পরশা অঞ্চলগুলোতে আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে দু একটি স্থানে 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, বাসতল, কালিহাটি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি নাসিমনগর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে শিলচর অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল সকাল 11টা বা 12টার মধ্যেই দেখতে পাচ্ছি সারা দেশের আকাশেই প্রবেশ করতে পারে
মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চল বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি কাউখালী, জিয়ানগর, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে গোপীনাথপুর, এদিকে দেখতে পাচ্ছি করচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, এদিকে ফরিদপুর, এদিকে দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক, ভারতের এদিকে ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা সহ এদিকে নগরপুর, কাপাসিয়া, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 11টা বা 12টার মধ্যে দেখতে পাবো রংপুর এবং এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ মোটামুটি গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো বিকেলের মধ্যেই বৃষ্টি বলয়টি কিন্তু হালকা পরিসরে সারা দেশেই ছড়িয়ে পড়তে পারে। সন্ধ্যার মধ্যেও একই অবস্থা থাকবে, সারা দেশে আংশিক মেঘলা থাকতে পারে। এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর কিন্তু আবারও দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে আবারও এদিকে দেখতে পাবো সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় মধ্যরাতের পরপর হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 15 তারিখ সকালের মধ্যে আবারও সারা দেশের আবহাওয়া মেঘলা হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের মেঘমালা কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে, যার প্রভাবে দেখতে পাবো আগামী 17-18 তারিখের মধ্যেই পরিপূর্ণরূপে বাংলায় শুরু হতে পারে নতুন বৃষ্টি বলয়ের তাণ্ডব, যেটি কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে সারা বাংলায় আশ্রে পড়তে পারে এবং বাংলার উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে পারে মৌসুমি লঘুচাপ, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের উত্তরবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছি এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এদিকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে মৌসুমি বায়ু এবং বৃষ্টি বলয় সক্রিয় থাকলেও এখনও কিন্তু দেশের আকাশে অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরম। আগামীকালকের মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগে 33 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি, সিলেট বিভাগে 33 ডিগ্রি, ঢাকা বিভাগে 30 ডিগ্রি, খুলনা বিভাগে 30 ডিগ্রি, বরিশাল বিভাগে 27 থেকে 28 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 31 ডিগ্রি। তবে ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 37 থেকে 38 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে, যার কারণে দেশের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই ভ্যাপসা গরম আরও তীব্র আকার ধারণ করেছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার। এছাড়াও দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে কিছুটা বায়ু প্রবাহ বৃদ্ধি পেতে পারে, উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরের লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সেরকম কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।